হ্যালো, দিস ইজ অঙ্কন ফ্রম অঙ্কন টেক ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম উইন্ডোজের 5টি প্রয়োজনীয় ফ্রি সফটওয়্যার যা আপনাদের হয়তো অনেক কাজে আসতে পারে। সাথে থাকবে সফটওয়্যারগুলোর ডাউনলোড লিঙ্ক, ভিডিও ডিসক্রিপশনে আপনারা সেই লিঙ্কগুলো পেয়ে যাবেন। তো চলুন এক এক করে দেখে নেওয়া যাক সেই সফটওয়্যারগুলো। প্রথমতই আমি যে সফটওয়্যারটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই সফটওয়্যারটির নাম হচ্ছে ফ্লাক্স। আমরা অনেকেই আছি যারা রাত জেগে কম্পিউটারে কাজ করতে হয়, তাদের জন্য এই সফটওয়্যারটি বিশেষভাবে প্রয়োজন। কেননা কম্পিউটারে রাতেরবেলা কাজ করার সময় আমাদের যে ডিসপ্লে বা মনিটর রয়েছে সেখান থেকে এক ধরনের ব্লু লাইট ইফেক্ট আমাদের চোখে এসে পড়ে, যা কিনা আমাদের চোখের জন্য বেশ ক্ষতিকর। চোখকে বাঁচানোর জন্য আমরা এই সফটওয়্যারটি ইউজ করতে পারি। এটি ইউজ করা বেশ সহজ। প্রথমত এই সফটওয়্যারটি ডাউনলোড করার পর এখানে যে আইকনটি রয়েছে সেই আইকনটিতে ক্লিক করলে একটি বাটন দেখতে পাবেন, এটিকে কমিয়ে দিলে লাইট মোডে চলে আসবে। অথবা আপনারা যারা উইন্ডোজ 10-এর ক্রিয়েটর সাবজেক্টটি ইউজ করে থাকেন তাদের জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তাদের এটি বিল্ট ইন ভাবেই দেওয়া আছে। সেটি ওপেন করার জন্য আপনারা এই নোটিফিকেশন বার থেকে এই যে নাইট লাইট এটি অন করে দিলেই অটোমেটিক নাইট মোডে চলে যাবে। পরবর্তী যে সফটওয়্যারটি নিয়ে আমি আলোচনা করব সেই সফটওয়্যারটির নাম হচ্ছে স্পেসি। আপনার পিসি বা ল্যাপটপের হার্ডওয়্যারের ইনফরমেশন জানার প্রয়োজন হলে এই সফটওয়্যারটি আপনারা ইউজ করতে পারেন। এটি ইনস্টল করার পর প্রথমত একটি সামারি দেখতে পারবেন, আপনার কম্পিউটারে একটি শর্ট সামারি। অতঃপর সেকশন ওয়াইজ এখানে সবকিছু আলাদা করে দেওয়া আছে। যেমন আপনি যদি অপারেটিং সিস্টেমে ক্লিক করেন তাহলে আপনি আপনার অপারেটিং সিস্টেম সম্পর্কে যাবতীয় সব তথ্য বিস্তারিতভাবে পেয়ে যাচ্ছেন। তারপর যদি আপনি এখানে সিপিইউতে ক্লিক করেন তাহলে আপনি কোন প্রসেসর ইউজ করছেন, কয়টি কোর রয়েছে, কয়টি থ্রেড রয়েছে, তারপর জেনারেশন, তারপর কোন কোর কত ইউজ করছে, প্লাস টেম্পারেচার, ফ্যান স্পিড সব কিছুই দেখতে পারবেন। তারপর র্যামে যদি ক্লিক করেন র্যামে কয়টা স্লট রয়েছে, কয়টা স্লট ইউজড হয়েছে, তারপর ফ্রিকোয়েন্সি, টেম্পারেচার, ফিজিক্যাল মেমোরি সব কিছুই এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে। তারপর যদি মাদারবোর্ডে ক্লিক করেন মাদারবোর্ডের ম্যানুফ্যাকচার, তারপর মডেল নাম্বার, চিপসেট নাম্বার সব কিছুই বিস্তারিতভাবে দেওয়া। তারপর একে একে গ্রাফিক্স, তারপর স্টোরেজ থেকে আপনারা দেখতে পারবেন আপনার হার্ড ডিস্ক কতটুকু, তারপর অপটিক্যাল ড্রাইভ যে রয়েছে সেখান থেকে আপনারা ডিভিডি রুম সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। তারপর রয়েছে অডিও, তারপর পেরিফেরালস। এই পেরিফেরালসের মাধ্যমে আপনারা দেখতে পারবেন আপনার কম্পিউটারে কী কী ইউএসবি বা কী কী হার্ডওয়্যার সংযুক্ত রয়েছে, প্রিন্টার, ইউএসবি ডিভাইস ইত্যাদি ইত্যাদি। ফোন নেটওয়ার্ক থেকে আপনারা নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত সব তথ্য পেয়ে যাবেন। তো এটি হচ্ছে একটি বেশ প্রয়োজনীয় সফটওয়্যার, আপনাদের হয়তো অনেক কাজে আসতে পারে। চলে যাচ্ছে আমাদের পরবর্তী সফটওয়্যারে। এবং 3 নম্বর যে সফটওয়্যারটির কথা আপনাদের বলবো সেটি হচ্ছে ওয়াইজ ডিস্ক ক্লিনার। আমরা অনেকেই বিভিন্ন টাইপের ক্লিনার টুলস ইউজ করে থাকি আমাদের কম্পিউটার পরিষ্কার রাখার জন্য। তো এটি হচ্ছে একটি লাইট সফটওয়্যার যা আপনার কম্পিউটারকে একদমই স্লো করবে না। এটির সাইজ অনলি 3 MB। তো এটি ইনস্টল করার পর আপনারা যা দেখতে পারবেন তা হচ্ছে প্রথমেই থাকছে কমন ক্লিনার। এখান থেকে আপনারা উইন্ডোজের টেম্পোরারি ফাইলস, ইন্টারনেটের টেম্পোরারি ফাইলস, তারপর বিভিন্ন ধরনের টেম্প ফাইলসগুলো আপনারা ডিলিট করে জায়গা খালি করতে পারেন। তারপর এখান থেকে পরবর্তী যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে অ্যাডভান্স ক্লিনার। এখান থেকে আপনারা প্রতিটি ড্রাইভ আলাদা আলাদাভাবে ক্লিন করতে পারবেন। তারপর রয়েছে স্লিমিং সিস্টেম। এখান থেকে আপনাদের অপ্রয়োজনীয় কিছু ডাউনলোডিং ফাইল, তারপর ইনস্টলেশন, বেসলাইন ক্যাচ এগুলা আপনারা ডিলিট করতে পারেন। ফলে আপনাদের জায়গা বৃদ্ধি পাবে আরো, ফ্রি স্পেস অর্থাৎ আপনাদের ফ্রি স্পেস আরো বেড়ে যাবে। তারপর রয়েছে ডিস্ক ডিফ্র্যাগমেন্ট। এর মাধ্যমে আপনারা আপনাদের হার্ড ডিস্ককে ডিফ্র্যাগমেন্ট করতে পারেন। নিচে যে ডিফ্র্যাগ অপশন রয়েছে এখান থেকে আপনারা যদি ফুল অপটিমাইজ করেন এটি করতে একটু সময় নিতে পারে। এটি কমপ্লিট করার পর আপনাদের দেখবেন যে হার্ড ডিস্কের স্পিড একটু হলেও বৃদ্ধি পাবে। সো এটি খুবই একটি লাইট সফটওয়্যার যা আপনাদের
কাজে আসবে। তো চলে যাচ্ছি পরবর্তী সফটওয়্যারে। এরপর যে সফটওয়্যারটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে আইওবিট আনইনস্টলার। আপনারা নাম শুনে হয়তো বুঝতে পেরেছেন, এটি একটি আনইনস্টলার টুল, অর্থাৎ কোনো সফটওয়্যার আনইনস্টল করার ক্ষেত্রে আমরা এই সফটওয়্যারটি ইউজ করতে পারি। আমরা সাধারণত সবাই কন্ট্রোল প্যানেল থেকে আনইনস্টল প্রোগ্রামে গিয়ে কোনো প্রোগ্রাম আনইনস্টল করে থাকি, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কিছু ফাইল কিন্তু রয়ে যায়, মানে অপ্রয়োজনীয় রেজিস্ট্রি ফাইলগুলো কিন্তু রয়ে যায়, মানে পুরোপুরি ক্লিন হয় না আনইনস্টলটা। তো এই জন্য আমরা এই আইওবিট আনইনস্টল সফটওয়্যারটা ইউজ করতে পারি। আমি আপনাদের একটি সফটওয়্যার আনইনস্টল করে দেখাচ্ছি। যেমন সফটওয়্যারটি ওপেন করার পর এখানে আমি এই আইডিএম সফটওয়্যার অর্থাৎ ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এই সফটওয়্যারটি আনইনস্টল করবো। এখানে ক্লিক করে আনইনস্টলে ক্লিক করার পর আমরা এখানে আনইনস্টল ক্লিক করব। এরপর আমরা এটি আনইনস্টল করার পর এখানে একটি পাওয়ারফুল স্ক্যানিং চলছে, যা হচ্ছে আপনার অপ্রয়োজনীয় যে রেজিস্ট্রি ফাইলগুলো সেগুলো আপনাকে শো করছে। এটি আপনারা সবগুলো সিলেক্ট করার পর ডিলিট করে দিলে আপনার সফটওয়্যারটি পুরোপুরিভাবে আনইনস্টল হয়ে গেল। এটি ছিল আমার চতুর্থ সফটওয়্যার। পরবর্তী সফটওয়্যারে চলে যাচ্ছি। এবার আলোচনা করব সর্বশেষ যে সফটওয়্যারটি, সেটির নাম হচ্ছে গিম্প। এটি একটি ফ্রি এবং ওপেন সোর্স ইমেজ এডিটর, অর্থাৎ যে কোনো ফটো আপনি খুবই সহজেই ফ্রিতে এডিট করতে পারবেন। আমরা অনেকেই আছি যারা ফটোশপে খুব একটা দক্ষ নই, তাদের জন্য এই সফটওয়্যারটি বেশ প্রয়োজনীয়। প্রথমত সফটওয়্যারটি ওপেন করার পর আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো মেনু রয়েছে। ফাইল মেনু থেকে আপনারা এই যে ওপেন মেনুটি রয়েছে এটি সিলেক্ট করে আপনাদের যে ইমেজটি আপনারা এডিট করতে যাচ্ছেন সেই ইমেজটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে টুল বক্স আসবে। এই টুল বক্স থেকে আপনারা বিভিন্ন টুল পেয়ে যাবেন, যেমন রেক্টেঙ্গল টুল, সিজার টুল ইত্যাদি ইত্যাদি অনেক টুলস রয়েছে। তারপরে উপরে রয়েছে ফাইল, এডিট, সিলেক্ট, ভিউ, ইমেজ, লেয়ার, কালার টুলস, তারপর ফিল্টার্স রয়েছে অনেক রকমের। ফটোশপের অনেক টুলসই এখানে দেওয়া রয়েছে। এটি ইউজ করা বেশ সহজও। তো এটি ছিল আমার সর্বশেষ সফটওয়্যার, আশা করি আপনাদের ভালো লেগেছে। চলে এলাম একেবারে শেষ প্রান্তে। তো এই ছিল আমার আজকে ফার্স্ট সফটওয়্যার নিয়ে বানানো ভিডিও। কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।